আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম এবং দশম শ্রেণী এবং যারা 2026 সালের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের। এখন আমি তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে পড়াইতেছি। চতুর্থ অধ্যায়ের এর আগে আমরা চারটা টাইপ শেষ করছি, 1, 2, 3 এবং 4। এখন আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। তো দেখো এই টাইপটা একটু বড়। দেখো টাইপ 5 হচ্ছে উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র। টাইপ 5-এর নাম কি? টাইপ 5-এর নাম হচ্ছে উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র। ওকে, দেখো বলছে যে উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি? বলছে উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্রটা কি? রাজতন্ত্র হচ্ছে ধরো একটা একটা সাপোজ মনে করো আমার বাবা ক্ষমতায় ছিল, এখন আমার বাবা কোনো কারণে ক্ষমতা থেকে অপসারণ করছে। এখন তাইলে কি এখানে আর কোনো নির্বাচনের ব্যবস্থা থাকবে না? এখানে কি অটোমেটিক্যালি সেটা কি হয়ে যাবে? আমি ক্ষমতাটা পেয়ে যাব। এটা হচ্ছে রাজতন্ত্র সরকার ব্যবস্থা, ঠিক আছে? অর্থাৎ উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থার নামই হচ্ছে রাজতন্ত্র, ঠিক আছে? এরপরে দেখো 59 নম্বর বলছে যে কোন দেশের শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের সুযোগ নেই? কোন দেশের? এটা যেহেতু ভারত একটি গণতন্ত্র রাষ্ট্র, এটা হবে না, এটা হবে না। সৌদি আরব, সৌদি আরব হচ্ছে গণতন্ত্র ব্যবস্থার অংশগ্রহণের কোনো সুযোগ নেই, ঠিক আছে? সৌদি আরব একটি কি একটা রাজতন্ত্র বা রাজতান্ত্রিক রাষ্ট্র বা দেশ। এরপরে দেখো নিরঙ্কুশ রাজতন্ত্র প্রচলিত আছে যে দেশে, নিরঙ্কুশ রাজতন্ত্র প্রচলিত আছে সৌদি আরবে। নিরঙ্কুশ রাজতন্ত্র পরিচালিত আছে হচ্ছে সৌদি আরবে। এরপরে দেখো ইদ্রিস মিয়া সৌদি আরবের বাসিন্দা, তার দেশের শাসন কার্য পরিচালনায় সিদ্ধান্ত কে গ্রহণ করেন? দেখো বলছে ইদ্রিস মিয়া সৌদি আরব। আচ্ছা, সৌদি আরব যেহেতু আছে এটা হচ্ছে রাজ পরিবার, ঠিক আছে? সৌদি আরব মানে হচ্ছে রাজতন্ত্র বা রাজ পরিবার, ঠিক আছে? সৌদি আরব মানে রাজতন্ত্র বা রাজ পরিবার। ওকে, এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, দেখো কতবার বোর্ডে আসছে। দেখো বলছে নিচের কোন দেশে নিরঙ্কুশ রাজতন্ত্র বিদ্যমান? নিচের আবার সেই সৌদি আরব। সৌদি আরব যেখানেই থাকবে এটা আমরা চোখ বন্ধ করে সৌদি আরব মেরে দেবো, ঠিক আছে? সৌদি আরব হচ্ছে কি? সৌদি আরব হচ্ছে রাজতন্ত্র, অর্থাৎ এখানে উত্তরাধিকার সূত্রে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বিদ্যমান থাকে, বুঝছো? অর্থাৎ বাবার পরিবর্তে বাবার ছেলে কি হয়ে যায়? ক্ষমতায় অধিষ্ঠ হয়ে যায়, ঠিক আছে? এরপরে 63 নম্বরটা দেখো। 63 নম্বর হইতেছে জনগণের অংশগ্রহণের সুযোগ নেই কোন শাসন ব্যবস্থায়? বলছে গণতন্ত্রের অংশগ্রহণের সুযোগ নেই কোন শাসন ব্যবস্থায়? এটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। ওই যে রাজতন্ত্র, কারণ রাজতন্ত্র হচ্ছে কি পৈতৃক মানে সম্পত্তির মতো, পিতার থাকলে ছেলের হয়ে যায়, তার হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। 64 নম্বর হচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র চার্লস ফিলিপ আর্থার জর্জ গ্রেট ব্রিটেনের সিংহাসনে আরোহণ করেন। উক্ত দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? এখানে একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানেও রাজতন্ত্র আছে, এখানেও রাজতন্ত্র আছে। এখন অনেকে মনে করতে পারে যে আরে ক নম্বরে নিরঙ্কুশ রাজতন্ত্র, তার মানে ক নম্বর মেরে দিলে আনন্দের সহিত, তার মানে এটা নিরঙ্কুশ রাজতন্ত্র না, এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, ঠিক আছে? তাহলে এটা নিরঙ্কুশ রাজতন্ত্র কখনোই হবে না, এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, ঠিক আছে? এরপরে 65 নম্বরটা দেখো। 65 নম্বর হচ্ছে কোন রাষ্ট্রে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে? কোন রাষ্ট্রে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র পরিচালিত আছে? যুক্তরাজ্যে, ঠিক আছে? যুক্তরাজ্যে হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে, ঠিক আছে? এরপরে দেখো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে বোঝায় 66 নাম্বারটা একটু খেয়াল করো। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে বোঝায় দেখো রাজ বা রানীকে জনগণ সমর্থন করে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র না, এটাকে কেউ সমর্থন করে না। জনগণের সমর্থন ব্যতীত রাজা বা রানী নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হন, এটা ঠিক আছে? তাহলে হচ্ছে জনগণের প্রতিনিধিদের প্রাধান্য থাকে, জনগণের প্রতিনিধিদের প্রাধান্য থাকে। তাহলে আনসার হচ্ছে 2 ও 3। আনসার কি? আনসার হচ্ছে 2 ও 3। এরপরে দেখো একটা উদ্দীপক আছে, দেখো খেয়াল করো। ক নামক এনজিওটি 30 বছর ধরে শুধুমাত্র জাহিদ সাহেবের পরিবার দ্বারা পরিচালিত হচ্ছে। ক নামক এনজিওটি 30 বছর ধরে শুধুমাত্র জাহিদ সাহেবের পরিবার দ্বারা পরিচালিত হচ্ছে। অন্যরা দায়িত্ব পালন করলেও প্রকৃত ক্ষমতা তাদের হাতেই রয়েছে। কি বলছে? অন্যরা ক্ষমতা পরিচালনা করলেও প্রকৃত ক্ষমতা তাদের হাতেই রয়েছে। 67 নাম্বার আমরা এটা হচ্ছে উদ্দীপক পড়লাম। দেখি এখন কোশ্চেনে যাই। এখন বলছে ক নামক এনজিওটির পরিচালনা পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থাকে নির্দেশ করে। অর্থাৎ ক নামক এনজিওটি
পরিচালনা পদ্ধতি কোন রাষ্ট্র ব্যবস্থাকে নির্দেশ করে? এটা হচ্ছে তোমার নিরঙ্কুশ রাজতন্ত্রকে নির্দেশ করে। কি এটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্রকে কি নির্দেশ করে, ঠিক আছে। এরপরে দেখো উদ্দীপক পড়ে 68 নং প্রশ্নের উত্তর দাও। বলছে যে মিস্টার খ এমন একটি রাষ্ট্রে বসবাস করে যে রাষ্ট্রে সংসদীয় সরকার ব্যবস্থার পাশাপাশি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে। তার মানে এটা যুক্তরাজ্য হবে, বুঝছো? যুক্তরাজ্য, এটা হচ্ছে যুক্তরাজ্য, এটা হচ্ছে যুক্তরাজ্যে হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থার পাশাপাশি এখানে নিয়মতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাও রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমরা যাব হচ্ছে 69-এ 69। দেখো বলছে যে সকলের জন্য কাজের ক্ষেত্র তৈরি, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা নিচের কোন রাষ্ট্রের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে? বলতে সকলের জন্য কাজের ক্ষেত্র তৈরি, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা নিচের কোন রাষ্ট্রের বিশেষ বৈশিষ্ট্যের নীতি? এটা হচ্ছে কানাডা, এটা কানাডা, ঠিক আছে। এরপরে দেখো কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা জনগণের মৌলিক চাহিদা পূরণ করা হয়? কোন ধরনের? কল্যাণমূলক, ঠিক আছে। এটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মৌলিক চাহিদাটা কি হয়? পূরণ করা হয়, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা হাই ভোল্টেজ কোশ্চেন। দেখো বলছে বেকার ভাতা প্রদান কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য? বেকার ভাতা প্রদান হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য। কি বেকার ভাতা প্রদান হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ। এরপরে আমরা চলে যাচ্ছি 72 নম্বরে। বলছে যে কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ কোনটি? কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ হচ্ছে 72 নম্বর ভারত, পাকিস্তান, কানাডা, সৌদি আরব। বলছে কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ হচ্ছে কানাডা, কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ হচ্ছে কানাডা, ঠিক আছে। এরপরে দেখো নিচের কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ? নিচের কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ? এখন আচ্ছা দেখো একই টাইপের কোশ্চেন বারবার আসছে, কেন আসছে জানো? আর তোমরা তো জানো আমাদের এমসিকিউগুলো সব টাইপ ভিত্তিক করা, মানে এটা প্রতিটা বইয়ের যেখানে থাকুক কল্যাণমূলক রাষ্ট্রের কথা, সব কল্যাণমূলক রাষ্ট্র এক জায়গায় নিয়ে আসা হয়েছে। এই জন্য দেখছো সব ছড়িয়ে সিটি থাকা প্রশ্নগুলো এক জায়গায়। এই জন্য তোমাদের মনে হতে পারে যে কি ব্যাপার, কল্যাণমূলক রাষ্ট্র কেন এক জায়গায় বারবার আসতেছে, তাই না? কারণ এই যে আমরা তো আমাদের বইয়ের কাভারে লেখা আছে যে আমরা সকল টাইপ ভিত্তিক প্রশ্নগুলো একসঙ্গে দিয়েছি, এই জন্য তোমরা একই টাইপের কোশ্চেনগুলো বারবার পাইতেছো। এতে কি তোমাদের সুবিধা হচ্ছে, তোমরা কি একসঙ্গে সকল একই টাইপের প্রশ্নগুলো পড়ে নিতে পারছো, ঠিক আছে। এরপরে দেখো 73 নম্বরটা ফলো করো। বলছে নিচের কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ? ব্রাজিল ও আর্জেন্টিনা, জাপান ও দক্ষিণ কোরিয়া, সুইডেন ও নরওয়ে, ঠিক আছে। এটা হচ্ছে 73-এর 3 হচ্ছে সুইডেন ও নরওয়ে হচ্ছে কি কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ, ঠিক আছে। এরপরে দেখো 74 নম্বর। দেখো বলছে নিচের কোন রাষ্ট্রটি কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য বহন করে? নিচের কোন রাষ্ট্রটি কল্যাণমূলক বৈশিষ্ট্য বহন করে? হচ্ছে সুইডেন, ঠিক আছে। সুইডেন হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য বহন করে। এরপরে দেখো 75 নম্বরটা দেখো। বলছে কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য? কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য? স্বাধীন ভোটাধিকার প্রদানে সাহায্য করা, জনগণের উপর কর ধার্য করা। দেখো কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে জনগণের উপর কর ধার্য না করা, জনগণের উপর কর ধার্য না করা। এটা দেখো এটা হচ্ছে না আছে, কিন্তু এখানে হচ্ছে না আছে, তাহলে এটা হচ্ছে খ নম্বর আনসার, যে কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে জনগণের উপর কোনো কর ধার্য করা থাকবে না, ঠিক আছে। এরপরে 76 নম্বরটা ফলো করো। বলছে যে কোন ধরনের রাষ্ট্রে জনগণের সকল চাহিদা পূরণ এবং দরিদ্র জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করে থাকে? এটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্রে, ঠিক আছে। এটাও কি? এটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্রে। এরপরে দেখো 77 নম্বর। ওকে 77 নম্বরটা দেখো। বলছে কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের কাজ নয়? সামাজিক নিরাপত্তা জোরদার করা, সচ্ছলদের ওপর উচ্চ হার কর ধার্য করা, সচ্ছলদের উপর উচ্চ হার কর ধার্য করা, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা। না, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারে না, গণমাধ্যম কি করতে পারে? তার নিজস্ব সত্তায় কি চলতে পারে, অর্থাৎ যে কোনো রিপোর্ট সে তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে কল্যাণমূলক রাষ্ট্রের কাজ নয় কি? গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। গণমাধ্যম সবসময় কি স্বাধীন থাকবে। এরপরে দেখো 78 নম্বর। আধুনিককালে রাষ্ট্র ব্যবস্থা কোন ধরনের? বলছে আধুনিককালে
রাষ্ট্র ব্যবস্থাটা কোন ধরনের? কল্যাণমূলক। ঠিক আছে, আধুনিক কালের রাষ্ট্র ব্যবস্থাটা কি হচ্ছে? কল্যাণমূলক। এরপরে দেখো ৭৯ হচ্ছে বলছে, দেখো ৭৯ হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র সর্বদা স্বার্থ সংরক্ষণ করে কাদের? কৃষকদের, শ্রমিকদের, অভিজাতদের। বলছে কল্যাণমূলক রাষ্ট্র স্বার্থ সংরক্ষণ করে কাদের? কৃষকদের, হ্যাঁ কৃষকদের করে, শ্রমিকদের করে, অভিজাতদের করে না। এটা হচ্ছে আনসার হবে ১ ও ২। দেখি আনসার কি? আনসার হচ্ছে ১ ও ২। ওকে ঠিক আছে, ১ ও ২ হচ্ছে ক নম্বরে আছে, তাহলে আনসার হচ্ছে ১ ও ২। ওকে ঠিক আছে, আমাদের টাইপ ৫ এখানেই শেষ। টাইপ ৫ আমাদের এখানেই শেষ। আমরা আবার নতুন কোনো টাইপ নিয়ে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।